আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নতুন চ্যানেল ও ফার্স্ট টাইম ব্লগ নিয়ে আসলাম। আশা করি আপনাদের কাছ থেকে অনেক ভালোবাসা এবং অনেক অনেক সাপোর্ট পাবো। আমরা দুজন মানে আমি এবং আমার বাবা, আমরা দুজন সারা রাত জার্নি করে গেছি চাঁপাইনবাবগঞ্জ এবং সেখানে যে আমাদের এই যে নতুন গাড়িটি এইটা আনতে গেছিলাম। আসলে আমরা রাত দুটোর সময় বাসে উঠছিলাম, তো এই জন্য রাত্রে আর ভিডিও করতে পারিনি। যাই হোক, আসার সময় আসলে আমরা গেছি শীতের সময়, তো এই জন্য আর সেই চাঁপাইনবাবগঞ্জের সেই আম কাঁঠালের জন্য যে বিখ্যাত ওইটা আর দেখতে পারিনি। যাই হোক, ব্যাড লাগ, গেছি শীতের সময়, কিন্তু এই দিনের বেলা অনেক গরম পড়ছে। দেখতেই পাচ্ছ, আমি ড্রাইভিং করার সময় একেবারে আমার গায়ে যে ছিল হুডিটা ছিল এটা খুলে ফেলছি, এমনকি আমার গায়ে শুধু ছিল মানে একটি গেঞ্জি ছিল। অনেক গরম লাগতেছিল, এসিও ছাড়া ভিতরে। আর আমার ক্যামেরাম্যান আমার আব্বু নিজেই, সে আমার ভিডিও করে দিছিল আর কি। তারপরে যাইতে যাইতে অনেক গাড়ি চালাইছি, প্রায় বেশি আর কি। দিনটা ছিল শুক্রবার, তো এই জন্য সারা রাস্তায় আমরা অতটা জ্যাম পাইনি বা অত রাস্তায় কোনো গাড়ির কোনো চাপও ছিল না। এই জন্য আর কি আপু আমার চালা দিয়েছিল। আমরা টোলটা দিয়ে তো উঠে পড়লাম এখন ব্রিজের উপর, আমরা যেটা লালন শাহ ব্রিজ বলি। লালন শাহ ব্রিজের উপরে এখন রয়েছি। আমার বাম দিকে রয়েছে এই পাওয়ার প্ল্যান্ট, রূপপুর পাওয়ার প্ল্যান্ট দেখতেই পাচ্ছি, এবং ডান দিকে রয়েছে হার্ডিন ব্রিজ। ডান দিকে রয়েছে হার্ডিন ব্রিজ, লাল দেখা যায় হার্ডিন ব্রিজ। এবং আমার খুব আনন্দ হচ্ছিল ব্রিজের উপর দিয়ে, অনেক সুন্দর ভিউ দেখা যাচ্ছিল, এই জন্য মজা লাগতেছিল। তেমন ব্রিজের উপর তেমন কোনো জ্যামও ছিল না, এই যে একবারে ফাঁকা রাস্তা, একেবারে ফাঁকা, কোনো সমস্যা নাই। শীতের দিন, তাও অনেক রোদ পড়ছে, সাথে গাড়ি এসিও চালাইতে হচ্ছে আমাদের। বাড়িটা ভালোভাবে দেখার জন্য আমি ক্লাস করছিলাম, ওই যে এখনো লাগাইনি, ভিতরে এসি চলছে, আমার তো মনেই নাই। পরে আব্বু আমারে বলছে যে ভিতরে তুই এসি লাগিয়ে তুই জানলা খুলে দিয়েছিস না। যাই হোক, এখন অনেক দ্রুত বাসায় যেতে হবে, সারাটা জার্নি করছি, এখন দিনের বেলাও আমাদের সে একই জার্নি, কোনো বিশ্রাম নিতে আমরা পারিনি। এই জন্য আমি অনেক ফাস্টলি চালাচ্ছিলাম, স্পিডে উঠাচ্ছিলাম। বাট আমাদের বাংলাদেশের আইনে মানে 80 স্পিডের উপরে ওঠানো যাবে না, নিষেধের উপর ওঠালে এই থেকে রাস্তায় অনেক হাইওয়ে পুলিশ আছে যারা আর কি ক্যামেরা ধরে আমাদেরকে মামলা দিয়ে দিতে পারে। স্লোলি চালাইতেছিলাম, দেখতেই পাচ্ছেন আমরা এখন ব্রিজ থেকে নেমে যাচ্ছি একেবারে আমাদের এই যে ব্রিজের শেষ প্রান্ত থেকে আমরা লেগে গেলাম। রাস্তার পাশে অনেক সুন্দর সুন্দর ভিউ রয়েছে, দেখা যাচ্ছে অনেক গাছপালা, অনেক সুন্দর আর কি রাস্তাটা। অবশ্যই যারা আসবেন এই লালন শাহ ব্রিজে, তারা অবশ্যই দেখতে পাবেন এই সুন্দর সুন্দর ভিউ, অনেক সুন্দর আর কি, আপনারা দেখলে মুগ্ধ হবেন অবশ্যই। আমি আর ধীরে সুস্থে গাড়ি চালাতে পারছি না, এখন আমি ওভার স্পিড করবো, দেখা যাক কত তোলা যায়। 80, আমি এখন 80-এর উপরে, 80 থেকে এখন 100, হ্যাঁ এই যে 100 উঠতেছে, দেখতে পাচ্ছেন আপনারা। আবার 80, মানে রাস্তায় কিছু জ্যাম অভাব, ওগুলো এবার উঠাই ফেলবো। এই 100 যাবে, হ্যাঁ উঠে গেছে 100। এখন পালা আমি আর উঠাইতে চাইতেছি, এই আমার ফার্স্ট টাইম এত উঠাইছি, স্পিডে উঠাচ্ছি 120, কারেক্টলি 120 উঠাইছি। আর হয় না, রাস্তা অনেক ভয় করতেছিল আর কি। 120 মানে একটা গাড়ি 120 স্পিড মানে অনেক গতিতে যায়, যা কন্ট্রোল করতে গেলে একটু সমস্যা হয়ে যায়। আমি তো এখনো ছোট, ওইভাবে প্রফেশনাল ড্রাইভার না। প্রফেশনাল ড্রাইভার হলে আমার সমস্যা ছিল না, আমি 120 না 150 উঠাই ফেলতে পারতাম। আমি আর কি মাঝে সাঝে চালাই, আপু আমার শেখাইতেছিল, আমি ছোটবেলা থেকে এটা পারি, ছোটবেলায় থেকে টুকটাক পারতাম। এখন লং জার্নি গেলেও আমি একটু চালানোর অভ্যাস করি, যাতে সমস্যা না হয়, মানে আমি ফ্রি হ্যান্ডলি এখন ড্রাইভিং করতে পারি।
আর আমি স্টুডেন্ট, স্টুডেন্ট, এই জন্য আমি আর কি এদিকে অত ফোকাস দিই না। আমার সামনে এসএসসি পরীক্ষা, আমরা এসএসসি 2026-এর ব্যাচ। এই আর কি, রাস্তা দিয়ে যেতে যেতে অনেক কাকুর সাথে অনেক গল্প করতেছিলাম, চালাইতেছিলাম, মজা হইতেছিল। আর আপুর সাথে দিলাম ফ্রি হ্যান্ডলি থাকতে পারি, অনেক জায়গায় ঘুরতে পারি, কোনো সমস্যা হয় না। ধন্যবাদ বন্ধুরা, আপনাদের সাপোর্ট ও ভালোবাসা পেলে আরও অনেক অনেক ভিডিও ছাড়বো, বাট আপনাদের সাপোর্ট চাই। আপনারা যদি আমার পাশে থাকেন আরও অনেক অনেক ভিডিও ছাড়তে পারবো। এই ছিল আমার আজকের গল্প। অবশ্যই আরও অনেক গল্প নিয়ে আপনাদের মাঝে আসবো। আশা আজকের মতো আল্লাহ হাফেজ।